কেন সেদিন নির্দেশ অমান্য করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর? এ বিষয় নিয়ে এবার মুখ খুললেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। আর এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ঘটনাটি এখন আর কারোরই অজানা নয়। এ যেন সাধারণ মানুষের জীবনেও শোকের ছায়া নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছিল গত 21শে জুলাই সোমবার। বাকি অন্যান্য দিনের মতো সেদিনটাও ছিল একটি সাধারণ দিন। স্কুলে বসে শিক্ষার্থীরা ক্লাস করছিল, নয়তো কেউ মাঠে দোলনায় দোল খাচ্ছিল, অথবা কেউ টিফিন খাচ্ছিল। আর হঠাৎ করে সে সময় একটি প্রশিক্ষণ বিমান এসে আছড়ে পড়ে আর মুহূর্তের মধ্যেই সব কিছু তছনছ করে ফেলে। সোমবার দুপুর 1:15টার দিকে FT-7 বিমান নিয়ে একক উড্ডয়ন বা যেটা সোলো ফ্লাইট নামে পরিচিত সেটা পরিচালনা করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট, যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ ও সবচেয়ে জটিল ধাপ। আর প্রশিক্ষণের এই পর্যায়ে পাইলটের সাথে অন্য কোনো সহকারী থাকেন না। তৌকির ইসলামের যিনি প্রশিক্ষক, তিনি কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণ করছিলেন। সোলো ট্রেনিংয়ের 3টি ধাপের মধ্যে প্রথম 2টি ধাপ তিনি বেশ সাফল্যের সঙ্গেই পার করেছিলেন, আর এই ট্রেনিংটা ছিল মাত্র 15 থেকে 20 মিনিটে। তৃতীয় ধাপ শুরু হওয়ার কিছুক্ষণ পরই তার প্রশিক্ষক এবং কন্ট্রোল রুমের বাকিরা দেখতে থাকেন যে বিমানটি আস্তে আস্তে নিচে নেমে আসছে। এ বিষয়ে জানা গেছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা, দিয়াবাড়ি, হাতিরঝিল, বাড্ডা ও রামপুরার আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে, আর এই অবস্থা দেখে তাকে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়। ইজেক্ট মানে হচ্ছে বিমান থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ বিশেষ মুহূর্তের জন্য বিমানে প্যারাশুট সেট করা থাকে আর প্যারাশুট নিয়েই বিমান থেকে বেরিয়ে যেতে হয়। কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। সর্বোচ্চ গতিতে তিনি বিমানটি বেজে ফিরিয়ে আনার চেষ্টা করেন, আর এর মধ্যেই হঠাৎ করে কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আছড়ে পড়ে। আর সেই ঘটনাটি কখনোই কারো কাম্য ছিল না। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের এখানে কি মনে হয়, কেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কন্ট্রোল রুমের নির্দেশ অমান্য করে বিমানটি চালিয়ে যাচ্ছিলেন? তিনি তো চাইলেই ইজেক্ট করতে পারতেন, নাকি তিনি তার জীবনের শেষ সময় পর্যন্ত চেয়েছিলেন বিমানটাকে সেফলি ল্যান্ড করানোর জন্য? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।